চাই? আমি আপনার কাছে একটু সাহায্য। সাহায্য? দেখুন, আমার বাসায় কোনো সাহায্য টাহাজ্য হবে না, অন্য কোথাও দেখেন। না না, আমার কথাটা একটু শুনুন। মানে বলছিলাম যে বললাম তো এখন কোনো খুচরা পয়সা নেই, আপনি অন্য বাসায় দেখুন। আমার- যত সব আহা, আমার সময় নেই, আপনি সাহায্য নিতে চলে আসে। আবার কে? আবার আপনি? বলছি না আমার বাসায় সাহায্য হবে না। যে এটা হৃদয় সাহেবের বাসা না? হ্যাঁ, এটা তো হৃদয়েরই বাসা, কিন্তু আপনি হৃদয়কে কিভাবে চিনেন? চিনি, সে না হয় ওর সাথেই বলবো। উনি কি বাসায় আছেন? না, হৃদয় তো অফিসে গেছে। উনি না আসা পর্যন্ত আমি কি একটু অপেক্ষা করতে পারি ভিতর? আমাকে কি আপনার পাগল মনে হয়? আপনি আমাকে বললেন আর আমি আপনাকে বাসার ভিতরে নিয়ে গেলাম। দেখুন, এটা ঢাকা শহর, বুঝছেন? এখানে কেউ কাউকে না চিনলে ঘরের ভিতরে ঢুকতে দেয় না। আমি বয়স্ক মানুষ, আর তুমি আমার উপর ভরসা করতে পারো। হ্যাঁ, আমি অনেক দূর থেকে এসেছি, ক্লান্ত। একটু যদি বসতে চাও বা না আসা পর্যন্ত। ঠিক আছে, আসুন। ধন্যবাদ। কি ব্যাপার? কতক্ষণ যাবত বেল দিচ্ছি? হ্যাঁ, দরজা খুলতে এত দেরি হয়? কি করতেছিল এতক্ষণ? আরে লেট কি সাধে হয়েছে? বাসায় যেন কে আসছে, বললো তোমার পরিচিত, দেখতে একদম ভিখিরির মতো। ভিখারির মতো মানে? কে আসছে? আমি কিভাবে বলবো? যাও, যে দেখো তুমি। হ্যাঁ, দেখছি। শো। আরে স্যার, স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমি তো ভাবতেই পারছি না আপনি আমার বাসায় স্যার। আমি কিন্তু অনেক খুশি হয়েছি আপনি এসেছেন। একটু প্রয়োজন আছে বাবা, একটু কাঁধেই এসছে তোমার কাছে। স্যার, বিশেষ প্রয়োজন? স্যার, স্যার, এই তুমি স্যারকে চা নাস্তা কিছু দিয়েছো? আরে, আরে, যাও স্যারের জন্য এখন চা নাস্তা নিয়ে আসো। বসো, তুমি বসো বসো বসো। আচ্ছা শোনো, এই কাজে এসছি। তুমি তো আমাদের বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ছিলে, কৃতি ছাত্র ছিলে। বর্তমানে সরকারের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছো, যেটা এই শিক্ষার্থীদের সাথে রিলেটেড। তো সব কিছুর পরে হয়তো তুমি, তোমার মনে আছে কি জানি না, আমরা এর আগেও তোমাকে চিঠি দিয়েছিলাম যে স্কুলের সুবর্ণ জয়ন্তী 50 বছর উদযাপন করতে। তো এলাকাবাসী চাচ্ছে, ম্যানেজিং কমিটিও সিদ্ধান্ত নিয়েছে যে আমাদেরই স্কুলেরই মেধাবী শিক্ষার্থী হিসেবে এই অনুষ্ঠানের প্রধান অতিথির দায়িত্বটা তারা তোমাকে দিয়েছেন। ওই চিঠিটা আমাকে দিয়ে দিয়েছেন এবং বলেছেন যে স্যার আপনি নিজেই চিঠিটা পৌঁছে দিন। আমি এই আমন্ত্রণ পত্রটা নিয়ে এসেছি। এটা তোমার, গেলে খুব খুশি হব। স্যার, বলছিলাম অন্তত একটা দিন থেকে যান স্যার। শোনো বাবা, এত বড় অনুষ্ঠান, আমার উপরে ম্যানেজিং কমিটির অনেক দায়িত্ব দিয়েছে, আমাকে তো করতেই হবে। তুমি আসো, ভালো লাগবে। কোনটার দিন এসে খাবো। হ্যাঁ জি স্যার। বৌমা, আসি যাবো। স্যার, আই এম সরি। ঠিক আছে বৌমা। স্যার, সরি কেন বললাম জিজ্ঞেস করবেন না? বৌমা, আমি তো একজন শিক্ষক, অনেক কিছু না বললেও বুঝতে পারি। ভালো থেকো। আর তো হ্যাঁ, হৃদয়ের সাথে তুমি অনুষ্ঠানে আসবে। হ্যাঁ, খুব খুশি হব, ছেলেমেয়েরাও খুশি হবে। আসি। হ্যাঁ, ভালো থেকো। জি স্যার। আমি স্যারকে এগিয়ে দিয়ে আসছি।